আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি মটরশুঁটির পরোটার রেসিপি। মটরশুঁটি থাকতে থাকতে অবশ্যই একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। ফ্রোজেন করা মটরশুঁটির থেকে যদি টাটকা মটরশুঁটি দিয়ে এই পরোটাটা বানান তাহলে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা এখন দেখে নেওয়া যাক। মটরশুঁটির পরোটা বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলা রেডি করে নেব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মেথি, গোটা গোলমরিচ, কিছুটা লবঙ্গ, কিছুটা এলাচ আর একটা দারুচিনির টুকরো। এখন এই গোটা মশলাগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার একটা মিক্সির পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে এর একটা গুঁড়ো বানিয়ে নেব। এখানে একটা বড় মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা 1 কাপের মতো মটরশুঁটি, কিছুটা ধনে পাতা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইরকম 4 টুকরো করে দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। আপনারা যে যেমন ঝাল রাখতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিতে পারেন। এবার এটার একটা আমি ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন বেটে নেওয়া মটরশুঁটিটা আমি একটু কড়াইতে নেড়ে একটা পুর বানিয়ে নেব। সেই জন্য কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে যে মটরশুঁটির পেস্টটা আমরা বানিয়ে রেখেছি অন্যান্য উপকরণ দিয়ে সেটার মধ্যে এটা এখানে ঢেলে দেব। এখন পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে নেড়ে চেড়ে এটা শুকনো করে নেব। এর মধ্যে যে জল ভাব রয়েছে সেই জল ভাবটাকে একদম শুকনো করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। স্বাদ মতো নুনটা দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি চিনি। চিনিটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, তবে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে। এবার এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ছাতুটা দিলে এটার বাইন্ডিংটা ভালো হয়, মটরশুঁটিটা বেশ শুকনো হয়ে যাবে আর সুন্দরভাবে এটা কড়াই থেকে ছেড়ে চলে আসবে। তাই অল্প একটু ছাতু অবশ্যই অ্যাড করতে হবে। এবার ছাতুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলে দেখবেন এটা আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে চলে আসছে। তখনই বুঝতে পারবেন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা ছিল, যেটাকে আমরা ড্রাই রোস্ট করে রেখেছি, সেই মশলাটা এখানে সবটাই ঢেলে দেবো। এখানে আর অন্য কোনো মশলা আমরা অ্যাড করছি না, ওই মশলাটাই সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পুরটার মধ্যে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমাদের মটরশুঁটির পুর পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আমরা পরোটার জন্য একটা ডো তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি এই রকম একটা বাটির মাপে 3 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। আমি আটা দিয়েই রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, আবার আটা ময়দা দুটোই ব্যবহার করে বানাতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি, হাফ টিস্পুন নুন, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম অল্প 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে আটাটাকে এইভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। যেহেতু আটা ব্যবহার করেছি সেই জন্য খুব বেশি তেল এখানে লাগবে না। এবার অল্প অল্প করে জল দিয়ে যেমন পরোটার ডো আমরা তৈরি করে থাকি সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আমাদের পরোটার ডোটা পুরো রেডি করা হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। প্রায় 15-20 মিনিট পর ফেরত এসেছি। এখন আমাদের মটরশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর ডোটাও একদম রেডি হয়ে গেছে। এবার এটা থেকে আমি কয়েকটা লেচি করে নিচ্ছি। আমার এটা থেকে মোট 7টা মতো লেচি হয়েছে। এবার এইরকম বাটির শেপ করে নিয়ে এবার অল্প অল্প করে একটু পুর নিয়ে এর মধ্যে ভরে দিচ্ছি। যতটা ধরবে ততটা পরিমাণ দেবেন, দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন। চারপাশ থেকে মুখটাকে এইভাবে এনে পুরটাকে পুরো ঢেকে দিচ্ছি আর ভালো করে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি, যাতে পুরটা লেচিটার সব জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে যায়। এখানে আমরা একটু অল্প করে আটা ছড়িয়ে নিয়ে পরোটার ডোটাকে বেলে নেব। আলতো হাতে বেলতে হবে, খুব পাতলা করে বা খুব মোটা করে এখানে বেলা যাবে না। খুব পাতলা করে বেলতে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তাই আলতো হাতে যতটা পাতলা করা যায় ততটা করবেন। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বেলে নিতে হবে। আমি খুব বেশি বড় করছি না, এই রকম শেপ রেখে দিচ্ছি। আমাদের একটা লেচি বেলে নেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি এরকম একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল তাওয়াতেও এটাকে ভেজে নিতে পারেন। এবার প্রথম শুকনো খোলায় পরোটাটাকে দিয়ে এপিট ওপিট করে প্রথম ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব বেশি তেলও কিন্তু এখানে লাগবে না। এবার ভাজা হয়ে গেছে। দুপিটে যখন সুন্দর এরকম লালচে কালার ধরে যাবে তখন আমরা এগুলোকে এক এক করে তুলে নেব। আমার একটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিয়ে আবার আরেকটা পরোটাকেও ভেজে নিচ্ছি। আমাদের মটরশুঁটির পরোটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদের একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন নরম হয়েছে
আর তেমনি ভেতরটা দেখুন একদম পুড়ে ঠাসা। এখন খুবই গরম, আমি নামিয়েই আপনাদের বের করে দেখাচ্ছি। দেখুন ভেতরটা পুরো কিন্তু পুড়ে ভর্তি। ঠিক এই রকমই দেখতে হবে, আর খেতেও এগুলো ভীষণই সুন্দর হয়। আপনারা এমনি টমেটো সসের সঙ্গেও এগুলোকে সার্ভ করতে পারেন বা তরকারির সঙ্গেও সার্ভ করতে পারেন। এখন আমি গরম গরম মটরশুঁটি পরোটা সার্ভ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ওপর থেকে একটু বাটার এইভাবে দিয়ে সার্ভ করুন। দেখুন দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর। অবশ্যই বাড়িতে বানালে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এই রকমই নতুন কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।